নির্ধারিত সময়ে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় এবং বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে হাওর বাঁচাও আন্দোলন নেত্রকোনা জেলা শাখা। নেত্রকোনা জেলা প্রতিনিধি নাজমুল ইসলামের রিপোর্ট। শনিবার সকালে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রভাষক সুমন আহমেদ এর সঞ্চালনায় হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল ওহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অলি উল্লাহ, বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় প্রধান শামীম তালুকদার, হাওর কবি শামসুদ্দোহা ফরিদ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা হাওরে ফসল বাদে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, হাওরের কৃষকদের কষ্টে অর্জিত ফসল অকাল বন্যায় ভেসে যায় কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তির জন্য। সরকার কোটি কোটি টাকা খরচ করে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে, আর কিছু অসাধু ব্যক্তি তাদের পকেট ভারী করার জন্য হাওরে লক্ষ লক্ষ কৃষকের ফসল হুমকির মুখে ফেলে সঠিকভাবে কাজ না করেই বিল উত্তোলন করে নিয়ে যায়। এ বছরও নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ সম্পূর্ণ হয়নি। এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি বাঁধের দুর্নীতি ও অনিয়মের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নেয়, তবে হাওর রক্ষা আন্দোলন রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তৈরি করা হোক, হাওরের কৃষকদের জন্য দাবি দাওয়া নিয়ে কৃষকেরা সেখানে যাবে, তাদের দাবি আদায় করবে, তারা সুখে থাকবে, তাদের সন্তানেরা সুখে থাকবে। আপনারা যারা আছেন আপনারা হয়তো চলে যাবেন, কিন্তু হাওরবাসী তো এখানে চিরদিন থেকে যাবে। তাদের তো এইখানে সংসার, এখানে তারা তো এই সংসার ছেড়ে এই হাওর ছেড়ে কোথায় চলে যেতে পারবে না। আমরা চাই আপনারা আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্যটুকু সঠিকভাবে পালন করুন। আপনারা আপনাদের দায়িত্ব থেকে অবহেলা করলে আবার সেই কৃষকের বাঁধ ভেঙে যাবে, ফসল খেয়ে ফেলবে, তাদের